হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা পনির রান্না করছি। এই আমার পনিরটা এরকম দোকানের কেনা 200 গ্রাম করে প্যাকেট আছে। আমি ওটাকে কি করছি দেখাচ্ছি। পনিরটা কেটে নিই। পনিরগুলো কিউব করে কেটেই এসছে, আর আমাকে আর কষ্ট করে কেটে আর সাইজ করতে হলো না। এরকম দুটো প্যাকেট 200 গ্রাম করে, মানে 400 গ্রাম আছে। আগে এটা কেটে বের করে নিই। এই আমার মোট পনির 400 গ্রাম, 200 গ্রাম প্যাকেটে লেখা আর কি, ওই জন্য। আচ্ছা, এবারে আমি কি করব দেখাচ্ছি। পনিরটা সরিয়ে রাখলাম। এখানে আমি একটা কাঁচের বোল রাখলাম। এখানে আমি এবার কি করছি, একটা কড়াইতে, এটা আপনারা আপনাদের চাইলে মাইক্রোওভেনেও করে নিতে পারেন। আমি একটু জল ফুটিয়ে নিলাম ভালো করে, টকবক করে। এবার এই জলটাকে আমি ঢালবো, ঢেলে পনিরটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ভেজে করতে পারেন, সেটাও খুব সুন্দর হয়। এই পনিরটাকে আমি এবারে এর মধ্যে ঢেলে দেব। একদম গরম জল ফুটিয়ে নিলাম। গ্যাসটা আবার বসিয়ে দিলাম। গ্যাসে এখন একটা অন্য জিনিস আবার করব। করে আস্তে আস্তে এর ভেতরে আমার পনিরের সাইজগুলো এরকম এসছে, যেরকম যার সাইজ হবে আর কি। আমার তো দোকান থেকেই চলে এসছে কেটে, নিজস্ব কিছু করার নেই। আর যারা নিজেরা কেটে নেবেন তারা তাদের পছন্দ মতন চৌকো, বড়, ছোট, যেরকম খুশি করে নেবেন। আমি কিছুই দিলাম না, শুধু গরম জলে এই মিনিট 10 মতন, 5-10 মতন একটু ভিজিয়ে রাখবো। একটু ওপর নিচ করে দিলাম। যারা আগে পড়েছে তারা পেছনে পড়েছে, তারা সবাই যেন মিলেমিশে থাকতে পারে, তাই এটাকে আমি একটু সরিয়ে রাখছি। বড্ড গরম, খুব রিস্কি, হাতে তুলবার সাহস করলাম না। এইবার আমি আস্তে আস্তে কড়াইতে ব্যবস্থা করছি সব। এইবার আমি একটা মশলা তৈরি করতে আমি এখানে এই 1 চামচ মাখন নিলাম। আপনারা চাইলে ঘি, তেল যে কোনো দিতে পারেন। কড়াইতে মাখনটা দিয়ে দিলাম। গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি। হ্যাঁ, নিয়ে এর ভেতরে কিছু জিনিস দেবো এবারে। এইটা কিন্তু পুরো অপশান, যার যেটা পছন্দ। এইবার আমি একটা জিনিস দিচ্ছি, জয়ত্রী, স্টার এনিস, দারচিনি, লবঙ্গ, এলাচ সবই একটু একটু। এইটুকু পনিরে আর কত লাগবে, এই 3-4টে এরকম। 1 উবু চামচ ধনে, গোটা ধনে, আর 1 চা চামচ জিরে, আর এই কিছু গোলমরিচ দেখিয়ে দিচ্ছি মাপটা। এইটা এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দিই, এই মাখনটার মধ্যে দিচ্ছি। তেল, মাখন, ঘি যার যেটা পছন্দ, এই দিয়ে দিলাম। গ্যাসটা একদম ঢিম আছে। জায়ফলটা আমি দিইনি, আমি জায়ফল ভাজি না, আমি জায়ফলটা গুঁড়ো করে দিয়ে দিই। এটা একটু একদম ঢিমি, একদম যাকে বলে নিভু আঁচ, তাইতে আমি নাড়ছি। এসব জিনিস ঢিমু আঁচেই নাড়তে হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটাকে তুলে নিচ্ছি। ওই যে মাখনটা আছে ওর মধ্যে একটা এরকম পেল্লাই সাইজের একটা টমেটো এরকম কেটে নিয়েছি, ওটাকে একটু নেড়ে নেব। মাছটা ফুল করে দিলাম। এটা চাইলে রান্নার সময়ও করে নেওয়া যায়, কোনো ব্যাপার না। আমি একটু আগে করে নিচ্ছি।
ওই মাখনটুকুতেই, যে মাখনটা দিয়েছিলাম ওইটাই, ওইটাও ভাজলাম, এইটাও একটু ভেজে নিচ্ছি, মানে নরম করে নিচ্ছি আর কি। আর এই মশলার পরে করলাম বলে একটা অপূর্ব গন্ধ বেরিয়ে গেল, টমেটোটা মশলাটাকে নিয়ে নিল, অপূর্ব গন্ধ বেরিয়েছে। আচ্ছা, টমেটো ভাজা হয়ে গেছে, এইবার এইগুলোকে একসাথে পেস্ট করব। আচ্ছা, ওই পেস্টটা করার সময় এখানে আমি 3 চামচ এইরকম 3 চামচ পোস্ত নিয়েছি, ওটার সাথে পেস্ট করে নিচ্ছি একসাথে। আচ্ছা, আমি কড়াইতে এই চামচের 2 চামচ, মানে একদম লেপা লেপা 2 চামচ মাখন দিয়েছি। আমি আগেই বললাম আমি রান্নাটা আজকে মাখনে করছি, রান্নাটা সব মাধ্যমেই হবে, তেল ঘি মাখন যা খুশি, এর কোনো বাধ্যবাধকতা নেই। মাখনটা গরম খুব হতে দেবো না, আপনারা জানেন খুব মাখন গরম হলে মাখন কালো হয়ে যায়। মাখন যখন একটু একটু গরম হবে তখন সব মশলাগুলো দিতে আরম্ভ করবো। এই কড়াইতে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আমি ধরে ধরে কেন বলি, যারা নবিশ, যারা রান্না শিখছে করবে, এই দেখে একটু শিখছে, তারা যা পুরো ব্যাপারগুলো একটু বুঝতে পারে। এই যখনই কাটা হচ্ছে তখনই আমি একটা তেজপাতাকে ভেঙে দিয়ে দিলাম, দিয়ে এইটুকুনি একটু হিং দিলাম, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, হিং দিয়েছি বলে গ্যাসটাকে কমিয়ে দিলাম। একটু বাড়ালাম, বাড়িয়ে এটার ওপরে, তেলটার ওপরে, হিং তেলের ওপরে যখন গন্ধটা বেরিয়েছে আর কি, আমি একটু জল দেবো। এটা মাখনে রান্না বলে কিন্তু এইগুলো দেখাচ্ছি, নাহলে মাখনে একটা কালচে ভাব হবার টেন্ডেন্সি থাকে আর কি। একটু জল দিয়ে দিলাম, এই একটুখানি নামমাত্র, 2-3 চামচ দিয়ে এই যে আমি পেস্টটা করে রেখেছি এইটা এবার দিয়ে দেবো। এটার মধ্যে ওই জন্য জলটা দিলাম বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি, নিরামিষের দিনে সব কিছুর মাধ্যমে এটা খাওয়া যাবে, পুরোপুরি এটা নিরামিষ রান্না। বাড়িয়ে দিলাম গ্যাসটা, বাড়িয়ে এর গায়ে যেটা লেগে আছে সেটুকুও দিয়ে দিলাম। হাত তো লাগাতেই হবে রান্নাঘরে, না হলে হবে না। আর মশলা তো হাতেই হয়, আমরা না হয় এখন মেশিনে করছি, তাই এইসব ভালোবাসার জায়গা রান্নাঘরের। এই মশলাটাকে একটু নাড়বো, একটু নাড়ানাড়ি হবে। এর ভেতরে আছে পোস্ত, ধনে, জিরে, জয়ত্রী, গোলমরিচ, গরম মশলা, তারপরে স্টার অ্যানিস। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। মিক্সিটা গুলে গোলা জলটা দিয়ে দেবো, কিছুই ফেলা যায় না। মিক্সি গোলা জলটা দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটাকে এবার কষাতে কষাতে এর ভেতর বাকি মশলা এবার আরম্ভ করব দিতে। হলুদ, এটা যে ভীষণ ঝাল হয় সেই ঝাল লঙ্কা, আদা বাটা, খুব
সুন্দর গন্ধ বেরিয়েছে, সব মশলা একসাথে পড়ে গেছে তো। মাঝারি আঁচে গ্যাসটাকে হতে দিয়ে আর সবজি এই মশলাটাকে ভুনতে দিচ্ছি আর কি। একটু হবে, হয়ে একটু ছাড়া ছাড়া মতন হবে। আচ্ছা, এইখানে আমার ঘরে পাতা একটু টক দই নিয়েছি, যা একটু জল টল উঠেছে কোনোটা আর বাদ দিইনি, কারণ রান্নার মধ্যে দেবো। আমি ঘরেই পেতেছি, কালকেরই টাটকা দই, টক হয়নি। এর মধ্যে আমি দেব বড় 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে গুলবো। তার আগে আমি আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। এই মশলাটা একটু কষা দরকার। খুব সুন্দর গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। তাও এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম একদম হাই। ঝোলটা এবার ফুট খেয়ে উঠবে আর কি। নুন দেবো, চিনি দেবো। দই টমেটো দুটোই পড়ছে যেহেতু চিনি দিতেই হবে, নাহলে কিন্তু চাটনি হয়ে যাবে। মানে ওই যে একটা টক টেস্টের রান্না হয় না, সেটা হবে, যেটা একেবারেই আমার পছন্দের না। আচ্ছা, এইবার আমি এই পেস্টটা ঢেলে দিলাম, দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এটা আর একটু ফুট খেলে পনিরটা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠছে। এখন আমি এই কাসুরি মেথিটা এরকম করে গুঁড়ো করে করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি পনিরগুলো ঢেলে দিচ্ছি। পনিরগুলো এখন বেশ ভালো করে ফুটবে, একটু সময় ধরে ফুটবে। আমি এই সময় চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আন্দাজ মতন যার যার। আমি এই এতটা দিচ্ছি কারণ আমার দই টমেটো পনির তিনটেই একটু টকের দিকে যায়, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। এবার নুন দেবো, নুন দিয়ে দিই। চিনি নুনটা পরে দিচ্ছি, পনিরটা দেবার পর। এই নুন দিয়ে দিলাম, আর একটু দিলাম, পরে টেস্ট করে যা লাগবে সেটা দিয়ে দেওয়া যায়। ঝাল নুন যার যার তার টেস্ট। এটা আবার বেশ ভালো করে এখন ফুটবে। আচ্ছা, আমার ঝোল হয়ে গেছে। এটা কিন্তু যে খুব যে গাঢ় একেবারে ঘায়ে গায়ে উঠবে সেই রান্নাটা হবে না। আগেই বললাম এটা মানে প্রতিদিনের রান্নার মধ্যেই পড়ে আর কি। একটু এদিক ওদিক হেরফেরে গরম মশলার করলে প্রতিদিনেরই রান্না, এটা কিন্তু আহামরি কিছু দেওয়ার নেই। আচ্ছা, এবার আমি গ্যাসটা দিলাম বন্ধ করে। গ্যাসটা এখন ফুটছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। এইবার আমি অল্প করে একটু জায়ফল ঘষে দেব। জয়ত্রী আর স্টার এনিসটা আমি বেটে দিয়েছি, এইটাকে আমি একটু ঘষে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, কারণ জায়ফল বেশি পড়লে কিন্তু এটা স্বাদ খারাপ হয়ে যায়। খুব সামান্য দিলাম, এই একটুখানি দিয়ে এইবারে আমি এটাকে বাড়বো। এমনিও ঘন হয়ে যাবে পনিরের রান্না, ঝোলটা এমনিও টেনে যাবে, এর চেয়ে বেশি টানলে আরও হয়ে যাবে। আমি এবার এটাকে বেড়ে তারপরে আমার কিন্তু রান্না মোটামুটি সব হয়ে গেল। রান্নায় আর দেবার কিছু নেই, এবার শুধু বাড়া আর পরিবেশন করা, ব্যাস। দেখুন
আমার এই পনিরের তরকারি হয়ে গেল। এটা যে খুশি যা খুশি নাম দেওয়া যায়, কোনো নামের কোনো ব্যাপার না। এটা বানাবেন, এইভাবে বানিয়ে খাবেন, খাওয়াবেন। আর প্লিজ আমাকে জানাবেন যে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, কে কোথার থেকে করছেন একটু জানাবেন। আর অবশ্যই খুব ভালো থাকবেন। আজ আসি।